নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ উঠেছে, জামায়াত সমর্থকদের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং ঘরের আসবাবপত্র থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র পর্যন্ত তছনছ করা হয়েছে। ঘটনাটি ঘটে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পক্ষ হঠাৎ করেই কয়েকটি বাড়িকা লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা জানালা ভেঙে ফেলে, টেলিভিশন, আলমারি, খাট সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নারী ও শিশুরা চরম ভীতির মধ্যে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যান। স্থানীয়দের দাবি, যেসব বাড়িতে হামলা হয়েছে সেসব পরিবারের সদস্যরা নির্বাচনে জামায়াতকে ভোট দিয়েছিলেন। এ কারণেই তাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত পক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা জানান, আমরা সাধারণ মানুষ, ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার, কিন্তু শুধু ভোট দেওয়ার কারণে আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হবে, এটা কখনোই কাম্য নয়। তিনি আরও বলেন, ঘটনার সময় তারা বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং পরে তার সংঘর্ষে রূপ নেয়। অন্যদিকে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন, তারা নিজেদের ঘরবাড়ি রক্ষার জন্যই প্রতিরোধ করে তুলেছিলেন। তাদের বক্তব্য অনুযায়ী প্রথমে হামলা চালানো হয় এবং পরে আত্মরক্ষার্থে প্রতিরোধ করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আহতদের মধ্যে অন্তত 7 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সংঘর্ষ শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনি সংকেত। ভোট একটি সাংবিধানিক অধিকার এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ভোটের পছন্দের কারণে আক্রমণ করা গণতন্ত্রের পরিপন্থী। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্তরা তাদের ঘরবাড়ি পুনর্গঠনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতারা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং কোনো প্রকার উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ করেছেন। তারা বলেছেন, সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি নষ্ট করে। সর্বশেষ পাওয়া তথ্যমতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতার এই ঘটনা নাটোরের বড়াইগ্রামে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এখন সবার প্রত্যাশা, দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির মাধ্যমে